আসসালামু আলাইকুম সবাইকে। আমি সাকিব রহমান, বর্তমানে এমবিবিএস থার্ড ইয়ার পড়াশোনা করতেছি। এই ভিডিওর আলোচনার টপিক কি সেটা টাইটেল থাম্বনেল দেখে অলরেডি আইডিয়া করে নিছো তোমরা। আলোচনা করব যে মেডিকেলে পড়াশোনা করা কি আসলেই প্যারাদায়ক কিনা। আমাকে আজকেও একজন মেসেজ দিছিল যে ভাইয়া, আমি হচ্ছে ছোটবেলা থেকেই স্বপ্ন দেখি মেডিকেলে পড়বো, কিন্তু সবাই বলে মেডিকেলে নাকি সারাদিনই পড়তে হয়, সব সময় পড়তে হয়, কোনো রেস্ট থাকে না। সো এই টাইপের যে কমেন্টসগুলো এটা খুবই ফ্রিকোয়েন্ট, বাট আসলে ওইভাবে টাইম করে এটা নিয়ে হয়তো বা তেমন কোনো স্পেসিফিক ভিডিও বানানো হয়নি। এই ভিডিওতে আমি শেয়ার করব। হ্যাঁ, আসলে মেডিকেলে পড়াশোনা করাটা কেমন তার থেকে ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে তুমি কি মেডিকেলে পড়তে চাও কিনা। অনেকেই থাকে মা বাবার ইচ্ছাতে, ফ্যামিলির ইচ্ছাতে মেডিকেলে আসছে, বাট নিজের ওরকম কোনো প্যাশন এখানে নাই। ঠিক আছে, সে সকল ক্ষেত্রে আসলে হয়তো বা এটা কি একটু কমপ্লিকেটেড, তো সে সকল ক্ষেত্রে এটা কি একটু কমপ্লিকেটেড মনে হওয়াটাই স্বাভাবিক। বাট তোমার ফার্স্ট অফ অল মেক শিওর করতে হবে তুমি মেডিকেলে আসবা, সেটা নিজের ইচ্ছায় আসবা, নিজের প্যাশন থাকতে হবে। অথবা তুমি মেডিকেলে আসছো, হয়তো বা অন্যের ইচ্ছায় আসছো, কিন্তু আসার পরে তুমি এখানে বিষয়টাকে মানাই নিছো, প্যাচ আপ করে নিছো যে না, আমার মেডিকেলেই পড়তে হবে, আমি মেডিকেলের সাথে একেবারে মিশে যাব। এরকম মাইন্ডসেটটা অনেক ইম্পর্টেন্ট। আসলে মাইন্ড একটা পাওয়ারফুল জিনিস, রাইট? আমরা অনেক সময় অনেক ডিজিজড ফিল করি, আমরা মনে করি যে আমাদের হয়তো বা রোগ আছে, কিন্তু আমরা যদি আমাদের মাইন্ডটাকে স্ট্রং করতে পারি, ওটাও কিন্তু অনেক বেশি কিউর আমাদেরকে প্রোভাইড করতে পারে। সো মাইন্ড এমন একটা স্ট্রং জিনিস। তো মাইন্ডটাকে আমাদের ফার্স্টে কী করতে হবে, খুবই বেশি পিওর করতে হবে যে না, আমি মেডিকেলে পড়তে চাই। এখন আসো যে মেডিকেলে পড়তে যেহেতু তুমি চাও এবং তোমার স্বপ্ন যেহেতু ডক্টর হওয়া, তাই এখানে পড়াশোনা যেমনই হোক তুমি এটাকে এনজয় করবা। আর এনজয় করা এমন একটা জিনিস যেটা অনেক বেশি কমপ্লিকেটেড জিনিসকে খুব স্মুথ বানাই দেয়। মেডিকেল আসলে, টু বি ভেরি অনেস্ট, পড়াশোনা খুব বেশি করতে হয় না। তুমি ক্লাস করলা, ক্লাস অ্যাটেন্ড করলা কলেজের রেগুলার বেসিসে, তারপরে তুমি 3 থেকে 4 ঘন্টা পড়াশোনা করো, অ্যাটেন্ডেবলি পড়াশোনা করো। অনেকেই বলে না যে কত ঘন্টা পড়াশোনা করা উচিত, আমি কিন্তু সব সময় বলি আমার সব ভিডিওতে যে পড়াশোনা কয় ঘন্টা করা উচিত, এই কোশ্চেনটা একটা সিলি কোশ্চেন। কোশ্চেন করা উচিত কত ঘন্টা পড়া উচিত প্রোডাক্টিভলি। 3 থেকে 4 ঘন্টা পড়লে কিন্তু এনাফ, এবং এটা কিন্তু অনেক কিছুর সাথে অ্যাসোসিয়েটেড। অনেক সময় তোমার পরীক্ষা থাকবে, তখন বেশি পড়া লাগবে, আইটেমের প্রেশার থাকবে, একটু বেশি পড়া লাগবে। বাট অনেক দিন এমনও যাবে যে তুমি 1 ঘন্টাও পড়তেছো না। হ্যাঁ, সো ওভারঅল একটা মিক্সড বিষয় কিন্তু। বাট তুমি যদি প্রসেসটাকে এনজয় করো, তোমার কাছে কিছুই মনে হবে না। আর কঠিন কি না এটা বলতে হয়তো অনেকে ইন্ডিকেট করো যে আসলে ইংরেজি অনেক কঠিন কঠিন ইংরেজি আমি পারবো কিনা। আসলে খুবই ফ্যাসাইল একটা বিষয়। টু বি অনেস্ট, অনেকেই ইংরেজি তেমন একটা পারে না, আর ইউজুয়ালি সায়েন্সের স্টুডেন্টসরা কিন্তু ইংরেজি তত এক্সপার্ট না। এটা আমরা নর্মালি জানি, যেহেতু ইংরেজি কাইন্ড অফ আর্টসের সাবজেক্ট আমরা বলি। সো সায়েন্সের স্টুডেন্টরা যে অত বেশি স্ট্রং ইংরেজিতে তা কিন্তু না, বাট স্টিল ইউ ক্যান ম্যানেজ ওয়েল। তুমি ইংরেজিতে তেমন কোনো ইম্পর্টেন্ট মানে এক্সপার্টাইজ না থাকলেও এখানে এসে ভালো করতে পারো। অনেকেই আছে আমার বন্ধু বান্ধব ইংরেজি তেমন একটা এক্সপার্ট না, বাট স্টিল দে টপ ইন দ্য এক্সামস। হ্যাঁ, সো এই বিষয়টা একটু ভালো করে মাথায় রাখবে যে আসলে কমপ্লিকেটেড কিছু না, তোমার প্যাশনটাই সব কিছু। হ্যাঁ, আমি বারবার একটা বিষয়টাকে হাইলাইট করতেছি, প্যাশন। আর আরেকটা ইস্যু হচ্ছে, এই ভিডিওটা তো অবশ্যই তাদের জন্য যারা মেডিকেলে আসতে চায়, কারণ আমি তাদেরকে মোটিভেট করতে চাই। হ্যাঁ, আসলে এটা ফেক মোটিভেশন না, এটা রিয়াল মোটিভেশন। তুমি যদি আসতে চাও, প্যাশনটা বিলং করো, এবং আসার পরে দেখবা সব কিছু আমি যেভাবে বলতেছি এভাবেই যাবে। অনেকেই যে বিষয়টা হয় মেডিকেল আসার কারণে, যে হয়তো বা ওইভাবে মেন্টালি স্ট্রং থাকে না, বা ওই যে প্যাশনটা থাকে না, এজন্যই দেখবো অনেক ভাইয়া আপু মেডিকেলে তোমাদেরকে প্যারা দিচ্ছে, বলতেছে যে মেডিকেলে মানেই প্যারা, মেডিকেলে আইসো না, মেডিকেলে এই সেই। সো বিভিন্ন ধরনের ফ্যাব্রিকেশন করা হয়, কারণ এটা করার পেছনে কারণ হচ্ছে আসলে হয়তো বা তারা ওইভাবে ফিল করে, কারণ তারা আসলে প্যাশনটা বিলং করে না। আশা করি বুঝতে পারছো। সো আমি ভিডিওতে আরও বেশি এক্সাজারেশন করবো না, অনেক কিছু বলবো না। আমি জাস্ট এই পার্টিকুলার স্পেসিফিক টপিকটা নিয়েই এই ভিডিওটা লিমিটেড রাখতে চাই, যাতে করে অনেক বেশি মানে ডিসপার্সড না হয়ে যায়, তোমরা একটু ডিভিয়েটেড না হয়ে যাও অ্যাকচুয়াল যে মানে টেক অ্যাওয়ে এই ভিডিও থেকে, সেটা থেকে। সো আশা করি বুঝতে পারছো বিষয়টা, এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আসলে আমি চাই যে তোমরা বেশি পিপল আমার সাথে এঙ্গেজড থাকো, এটা আমাকে মোটিভেট করবে, ইম্পালস দেবে বেশি বেশি ভিডিওস ক্রিয়েট করতে, এবং অনেক বেশি মানে কি বলে যে ডাইভার্সিফাইড বা মাল্টিপল টপিকস আমার মাথাতে আসবে। এবং তোমরা ফর শিওর কমেন্টে জানাবা তোমরা কী কী বিষয়ে জানতে চাও।